বজায় রাখছেন। ওদিকে জাকের আলী অনেককে নিয়েই কথা হচ্ছে মূলত। ভালো কোনো স্পেস জায়গা পায়। ডট বল দিয়ে শেষ হলো 10 ওভার শেষে 49 উইকেটে, একটা ইমপ্রেসিভ নয় সিলেটের কাছ থেকে। এবং এই দুই দলের যে আগের বারের মুখোমুখি যেটা হয়েছিল সেখানেও কিন্তু দুর্বার রাজশাহী বেশ সহজেই সিলেটকে হারিয়েছিল। মাত্র 119 রান সিলেক্ট করেছিল, সে ম্যাচটা অলআউট হয়ে যায়, বড় ব্যবধানে ম্যাচটা হারতে হয়। কারেন্ট রানের রান এটা তারা করতে চাইবে না অবশ্যই। 6 রান করে করলো 109, 8 করে করলো 129, অর্থাৎ খুব একটা বেশি এগিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। এখান থেকে 10-11 করে না নিতে পারলে আসলে কম্পিটিটিভ হওয়া বেশ ডিফিকাল্ট হবে সিলেটের জন্য। যদি ঠিকভাবে ব্যাটিং করতে পারে, যদি তিনি শেষের দিকে ভালো ফিনিশ করতে পারেন, তাহলে একটা টার্গেট নিশ্চয়ই রেসপেক্টেবল লেভেলে পৌঁছাবে। উইকেট কিন্তু এখন যথেষ্ট ভালো, শুরুতে উইকেট পড়ে গেছে। কিছু দারুণ বোলিং আমরা দেখেছি। মৃত্যুঞ্জয় আজকে অসাধারণ বল করেছেন, গতকালকে দারুণ বল করেছিলেন। তাসকিন অ্যাজ অলওয়েজ হাফ উইকেট পাননি, দারুণ বোলিং করেছেন। সানজুমল এসেছেন তার সেকেন্ড ওভার করতে। 24 উইকেটের মালিক তাসকিন এই সিজনে, 2 ওভার থেকে 13 রান দিয়ে উইকেট পাননি। এবার কিন্তু হাঁটু কেড়ে সুইপ করেছেন এবং বল চলে গেল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার বাইরে। এটাই জাকের আলী। অন্য ব্যাটসম্যান হয়তো এটাকে কাভার উপর দিয়ে মারতে যেতেন, এক্সট্রা কাভার উপর দিয়ে মারতে যেতেন, কিন্তু তিনি আনঅর্থোডক্স ব্যাটিং করতে ভালোবাসেন। অস্ট্রেলিয়ার বাইরে থেকে স্টক সুইপ করেছেন এবং এই জন্য ভালো ক্যাপটা পিক করতে পেরেছেন। রক্ষণাত্মক ঢঙে খেললেন জাকের আলী। অনেক টিম 50 হয়ে গেছে সেই 4-এর মাধ্যমে। 11তম ওভারে এসেছে দলীয় 50 ছিলেন স্ট্রাইকারটা। আবারও হাঁটু কেড়ে সুইপ, ওখানে কিন্তু মিস ফিল্ডিং হলো। শট ফাইন লেগে 4টি রান। ব্যাটসম্যান আবারও জাকের আলী। একটু লেগ স্টাম্প লাইনে ছিল, বলটা লাইনে ছিল, বাট এই পর্যায়ে ক্রিকেট এটা তো এক্সপেক্ট করা যায়, তিনি স্টপ করা উচিত ছিল। একদমই ভালো ফিল্ডিং নয় সামারপুরের কাছ থেকে। জাকের মাইন্ড করবেন না, ওভার কিছু বাউন্ডারি পেয়ে গেছেন এবং আরেকটি সিঙ্গেল। কনসেন্ট্রেশনে খানিকটা ঘাটতি দুর্বার রাজশাহীর। গতকাল কিন্তু এই বিষয়টা আমরা দেখিনি। খুব ভালো ফিল্ডিং তারা করেছিল, ইম্যাকুলেট ফিল্ডিং। এবং সানজামুল এই ম্যাচটাতে খানিকটা খরুতে হয়ে যাচ্ছেন। যদিও গত ম্যাচ যেটা খেলেছিল এই দুই দল একে অপরের বিরুদ্ধে, সেখানে কিন্তু 3 উইকেট পেয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছিলেন তিনি। আজকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, লং অন লং অফ, ডিপ এক্সট্রা কভার, ডিপ পয়েন্ট বাউন্ডারিতে ফিল্ডার রয়েছে। सारे की रिप्लेस बनाते हैं तो उसे ऐसी साइड पर तिरछा रख के কিছু ফিনিশ ভাবছিল উইকেটে। To the ground for match 38. ঘুরে যায় এবং প্লেসমেন্টটা পাওয়ার জন্য এবং ব্যালেন্সটা তার সবসময় খুব ভালো শর্ট করার সময়। চমৎকার বডি পজিশন ছিল, ব্যালেন্স পজিশনে ছিলেন, স্কোয়াড ড্রাইভ খেলেছেন। প্রোটেকশন ছিল এনামুল বিজয়, ডিপ কভারে একটা রান। আজকেও ব্যর্থ জাকের আলী অরিক। মেহরবাহিন তার দ্বিতীয় ওভারের প্রথম বল থেকে তুলে নিলেন আরো একটা উইকেট। উচ্ছ্বাস দুর্বার রাজশাহীর দর্শকদের মধ্যে। এবং এমন একটা বলে তিনি আউট হলেন, ফুল টাচ, নট ইভেন লো ফুল টাচ, একদম ভালো হাইটে ছক্কা মারার জন্য এর থেকে আদর্শ বলার হয় না। এবং জাকির আলী হরহামেশা এই বলগুলি ছক্কা মারতে পারেন। এই বছর বিপিএলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাকির আলী যে সুইংটা করেন লেগ সাইডে, সেটা ভালো মতো হচ্ছে না, টাইমিংটা ভালো হচ্ছে না। আজকে সুযোগ পেয়ে গিয়েছিলেন, জাকের ব্যর্থ হলেন এবং খুব একটা অর্ডিনারি বলে, ফুল টাচ বলে সিলেট একটু বিপদে পড়ে গেল। যেটা আমরা বলছিলাম যে